গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব 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 ভালো আছি। তো চলো শুরু করা যাক আজকে একটা নতুন ব্লগ। তো ছাদ থেকে আসার পরে বন্ধুরা, আমি আর মেয়ে দুজনেই 2 গ্লাস জল, অর্থাৎ 1 গ্লাস করে দুজনে খালি পেটে জল খেয়ে নিলাম। জল খেয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে আমি এসে মেয়ের জন্যে দুধ গরম করে নিলাম। তো সকালবেলা যেহেতু মেয়ে দুধ খায়, তাই দুধটা গরম করে নিলাম এবং এই দুধের সাথে আমি মেয়েকে 4খানা বিস্কিট দিলাম। আমি খুব বেশি ভারী খাবার দিই না, অন্যান্য সময় আমি 2টোই বিস্কিট দিই। তো আজকে 4টেই বিস্কিট দিয়েছি, কারণ ও আগের দিন রাতে একটা মাত্র রুটি খেয়েছিল, ওই জন্য আমি 4টেই বিস্কিট দিয়েছি। আর যেহেতু ওর একটু বেলার দিকে স্কুল, ভাত খেয়ে যায়, তো যদি আমি খুব বেশি বিস্কিট দিই তাহলে ও আর দুপুরবেলা ভাত, দুপুরবেলা বলতে স্কুলে যাওয়ার আগে আর ভাত খাবে না। এই কারণেই আমি ওকে 2টো বিস্কিট দিই। তো এই সময় বন্ধুরা আমি প্রচণ্ড ঘেমে যাই, তাই আমি নাইটিটাকে চেঞ্জ করে আবারও রান্নাঘরে চলে আসি। আর প্রচণ্ড গরম হচ্ছিল, তাই আমি জানালাটা একটু খুলে নিলাম যাতে একটু হাওয়া বাতাস আসে। জানো তো বন্ধুরা, কাল রাতে হাজবেন্ডের একটা বন্ধুর বাড়ি আমার নিমন্ত্রণ ছিল, মেয়েরও নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি খুব একটা ভালো চিনি না বলে তো আমি যেতে চাইনি। হাজব্যান্ড একাই গিয়েছিল। তো আমরা যেহেতু যাইনি, তাই হাজব্যান্ডের খাবার পর আমাদের জন্যে ওরা খাবার পাঠিয়ে দিয়েছে। ততক্ষণে ওর আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আর আমাদেরও রাতের খাবার খাওয়া হয়ে গিয়েছিল। তাই সমস্ত খাবার ধরে আমি ফ্রিজে রেখেছিলাম, ভেবেছি সকালবেলা ওগুলোকে গরম করে নেব। তো এই ভেবেই রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো একে একে ফ্রিজ থেকে আমি রাতের সমস্ত খাবার বের করে নিলাম এবং ভাবলাম রাতে যে খাবারগুলো রয়েছে সেগুলো অনেকটাই পরিমাণেই রয়েছে, তো বিশেষ কিছু দুপুরবেলায় রান্না করব না, ওই ভেবেই আমি খুব একটা বেশি রান্না। বন্ধুরা, শাশুড়ি মা এখানে এঁচোড় কেটে পাঠিয়ে দিয়েছে। তো যেহেতু মেয়ের স্কুল আছে, দেরি হয়ে যাবে তাই, আর ছোলাও সঙ্গে পাঠিয়ে দিয়েছে। আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ কেটে নিলাম। তো এখন এঁচোড়ের তরকারি রান্না হবে, এটাই রান্না করার আছে। তো সত্যি বলতে বন্ধুরা, এঁচোড় আমি কাটতেই পারি না, তাই মা এঁচোড় কেটে দিলেই রান্না হয়। তো উনিই কেটে দেয় বাড়িতে যখন এঁচোড় আসে বা সেরকম কিছু যেগুলো আমি কাটতে পারি না, উনিই কেটে দেয়। বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে এঁচোড় রান্না করছি, কেমন সাদা সাদা দেখতে লাগছে, ভালো লাগছে না। তো ভাবছি একটু কালার না হলে ভালো লাগে, তাই এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমার কাছে লাল লঙ্কাটা নেই, ঝাল যে লাল লঙ্কাটা নেই গুঁড়ো, তাই কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি। তো তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, যাতে একটু কালারফুল দেখতে লাগে। কিছু কিছু জিনিস আছে বন্ধুরা, কালারফুল না হলে ঠিক খেতে ভালো লাগে না। তো তার মধ্যে এঁচোড়টাও সেরকম একটা, তাই না? তো মিশিয়ে দিই। এবার ঠিক আছে দেখতে। মোটামুটি আমার এঁচোড়টা রান্না হয়ে গেছে, এঁচোড় বা ইঁচড় যা বলো রান্না হয়ে গেছে। তো এখন একটু গরম মশলা ছাড়ালেই হয়ে যাবে। তো গরম মশলা একটু ছড়িয়ে দিই। তো মোটামুটি এঁচোড়টা রান্না হয়ে গেছে। আর এদিকে আমি ডালটা, ওই যে ডালটা ছিল না, ওই ডালটা একটু বাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, আজ মঙ্গলবারের মেনুতে আজকে কী কী আছে একটু দেখিয়ে দিই। তো এখানে দেখলে আমি এঁচোড় বানিয়ে নিয়েছি ছোলা দিয়ে। তো মোটামুটি কালারটা এরকম এসছে। আর এখানে আগের দিনের যে ডালটা ছিল না রাতের, ওটা একটু বাড়িয়ে নিয়েছি। আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারিটা, যেহেতু অনেকটাই কম ছিল, তো আমি সর্ষে দিয়ে একটু ঝালটা বড় করে নিয়েছি, কারণ আমরা সবাই খাবো তো। আর এখানে
ভেটকি মাছের পাতুরিটা আছে, একটু গরম করে নিতে হবে। তো মোটামুটি আজকে মঙ্গলবার, এই আমাদের দুপুরের মেনু ঠিক করে আমি তাড়াতাড়ি করে মেয়ের কি টিফিন দেবো সেটাকে রেডি করতে লাগলাম। হ্যাঁ পাপা। তো এই সময় আমি আর মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে এসেছি। হ্যাঁ, স্কুলে দেওয়ার সময় ও ঠাম্মি গিয়ে দিয়ে এসছে, আর আমি আনার সময় এনেছি। তো রোজ যেটা করি সেটাই আজকেও হয়েছে। তো মেয়ে আজ আসার পথে বায়না করছিল, মাম্মা একটু লস্যি খাবো। আমি বললাম ঠিক আছে, তো লস্যি খেতে হবে না, চলো দুজনে মিলে টক দই কিনে নিয়ে বাড়িতে গিয়ে বানাই। তো মেয়ে বলল ঠিক আছে মাম্মা। তো দুজনে মিলে টক দই কিনে নিয়ে বাড়ি চলে এলাম লস্যি বানানোর জন্যে। আর এখানে যেহেতু ও স্কুল থেকে সবে এসছে, ওকে ভাত খাওয়াতে হবে, এই তাড়া মাথায় নিয়ে আমি লস্যিটা বানাচ্ছি। তো আমি ভাবছি আমি তাড়াতাড়ি করব, কিন্তু ও যেহেতু ভেবে নিয়েছে যে ওই লস্যিটা বানাবে, তো এই সময় আমার উপর খুবই রাগ করে। তো রাগ করলেও কিছু করার নেই, তাও আমি অনেকটাই জিনিসপত্র দিয়ে দিই লস্যিতে যা যা দেয়। এরপর ও বলল, মাম্মা আমাকে একটুখানি মিক্স করতে দাও না। আমি বললাম ঠিক আছে, তো তোমাকে দিচ্ছি, তুমি একটু মিক্স করো। দেখো, তো মিক্সড করার পর মেয়ে বরফ চাইলো, কিন্তু ফ্রিজে দেখলাম একটুও বরফ নেই। তাই ওর বাবাই বলল, এখন তোমরা এই লস্যিটাকে ফ্রিজে কিছুক্ষণ রাখো, তাহলে দেখবে অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে আর খেতেও ভালো লাগবে, তা না হলে খেতে ভালো লাগবে না। তোর বাবাইয়ের কথা মতো ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে লস্যিটা রাখার পর আমরা তিনজনে মিলে একসাথে খেতে বসলাম। তো এখানে ওর বাবার সাথে আমার একটুখানি রাগারাগি হচ্ছিল, তার কারণ ওর বাবা একদমই এঁচোড় খেতে চাইছিল না। আমি তাই বলছিলাম, তুমি যদি না খাও তাহলে মেয়ে শিখবে কী করে। এই কথা নিয়েই দুজনের মধ্যে একটু রাগারাগি হচ্ছিল। তো এই সময় আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছিলাম, তার কারণ মেয়ের 5টা থেকে অনলাইন ক্লাস ছিল। তাই জন্যে আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছিলাম, কারণ ওদের অনলাইন ক্লাসটাও করতে হবে। তো মেয়ে 2 ঘন্টা অনলাইন ক্লাস করার পর বলল, মামা লস্যিটা খাবে না? আমি বললাম ঠিক আছে, দাঁড়া ফ্রিজ থেকে লস্যিটা বের করে আনি। বাবাই, বাবাই, হলো, আসো নিয়ে যাও, একটা নিয়ে নাও, দেখো কেমন টেস্ট হয়েছে। কোনটা ছোট কোনটা বড়? আরে বাবা, এখানে আবার ছোট বড় কি? এইটা বেশি। বলো বেশি কম? তো ঠিক আছে, ওটাই না, দেখো। খুব ভালো হয়েছে। তোমার কেমন লাগছে? খুব ভালো। তো আমার তো লস্যি খাওয়া হয়ে গেছে, গ্লাস ফাঁকা হয়ে গেছে, মেয়ে এখনও খাচ্ছে। 4টের সময় ও ভাত খেলো না, ভাত খাওয়ার পরেই 5টা থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে। তবু 2 ঘন্টা অনলাইন ক্লাস করে নিয়েছে। এখন একটু রেস্ট নিয়ে নিল, লস্যি খেয়ে নিল, মাথা ঠান্ডা করে নিল, আবার পড়তে বসবে এখন। কারণ প্রচুর কাজ আছে, হোমওয়ার্ক আছে আজকে স্কুলের।
তো ম্যামেরও আছে, সেগুলো এখন করবে। তো বাবাই খেয়ে নাও তাড়াতাড়ি, এবার পড়তে বসা যাক। তো বন্ধুরা, আমরা দুজনে লস্যি খেয়ে এখন পড়তে বসবো, মানে ও পড়তে বসবে, আমি পড়াবো। আর এখন বাজে 7:10, তো এখন থেকে পড়তে বসবো সেই 9টা পর্যন্ত, কারণ 9টার সময় উঠে আবার রাতের তরকারি করবো। আর রুটি তো ঠাম্মি নিচে করেই দেবে। তো ভাবি চলো পড়তে বসি। চলো। তো একটা কথা কি জানো বন্ধুরা, পড়ার কথা শুনলে ওর কোনো দিন রাগ নেই, ও একটু পড়তে ভালোই বাসে। তো বন্ধুরা, এখন 9:45 বাজে, এখন বাবির পড়া শেষ হলো। তো এখন রান্নাঘরে যাব। তার আগে বাবি তুই কি বলছিলিস? এই দেখো। হ্যাঁ, তো এই জলের বোতলটা ওর আন্টি ওকে দিয়ে গেছে। তো ওর স্কুলে জলের বোতলে খুব কম পরিমাণে জল ধরছে, আর তাই ওই আন্টি এটা দিয়ে গেছে যাতে ও বেশি করে জল নিয়ে স্কুলে যেতে পারে। বাবাই, আর যে এঁচোড়টা ছিল ও তো খাবে না এঁচোড়, তো ওর জন্য এই খাবারই রইল। তো বন্ধুরা, রাতের মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আজকেকার মতো গুড নাইট, কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। গুড নাইট।